নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই আয়াতে কারিমাগুলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে নিয়ে আসছেন। ওয়া ইবনে আখতাব এবার বলতেছেন, এ মুহাম্মদ, তোমার ক্ষমতা হলো 71 বছর, তোমার ক্ষমতা হলো 71 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ওয়া ইবনে আখতাব যখন বিদায় নিলেন, ওয়া ইবনে আখতাব তাদের দলবলের কাছে গেলেন যে তোমাদের কাছে এরকম একটা মুহাম্মদ এরকম একটা ধর্ম নিয়ে আসতেছে যে ধর্মের মেয়াদ কাল হলো 71 বছর। তোমরা কি জানো নাকি? তোমরা কি এরকম ধর্মের মধ্যে এরকম 71 বছর ক্ষমতা আছে, এরকম ধর্মের মধ্যে তোমরা কি অংশগ্রহণ করতে চাও কিনা? তখন ইবনে আখতাবের কথা এই কাফেররা বিশ্বাস করে নাই, তার কোনো উত্তর দেয় নাই। এবার ইবনে আখতাব এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার আসলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, এ মুহাম্মদ, তোমার কাছে যে আয়াত কারিমা নাযিল হলো আলিফ লাম মিম, মানে এর মানে হলো তোমার ক্ষমতা হলো, তোমার ধর্মের মেয়াদ হলো 71 বছর। তুমি এটা কি জানো নাকি? এবার বলতেছেন কিভাবে, যে আলিফের মান হলো 1, লামের মান হলো 30 আর মিমের মান হলো 40। এর দ্বারা বোঝা যায় তোমার ক্ষমতা হলো 71 বছর। ইবনে আখতাব যখন এরকম ভাবে বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দেন নাই। এবার ইবনে আখতাব বলতেছেন, তোমার কাছে কি আরো এরকম কোন আয়াত নাযিল হয় কিনা? তোমার কাছে কি এরকম কোন আরো আয়াত নাযিল হয়েছে কিনা? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ, এরকম আরো আয়াত নাযিল হয়েছে। কি আয়াত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলিফ লাম সাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলিফ লাম মিম সাদ। এখানে এবার ইবনে আখতাব বলতেছেন, তাহলে আলিফ মানে 1, লাম মানে 30, মিম মানে 40 আর সাদ মানে হলো 90। তাহলে তোমার ক্ষমতার, তোমার ধর্মের বয়সের ক্ষমতা হলো 161 বছর। এবার ইবনে আখতাব এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করলেন। আবার প্রশ্ন করে বলতেছেন, এরকম আরো কোন আয়াত নাযিল হয়েছে কিনা? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এরকম আরো আয়াত নাযিল হয়েছে। কি আয়াত নাযিল হয়েছে? এবার বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিফ লাম রা। এবার ইবনে আখতাব বলতেছেন, আলিফ মানে 1, লাম মানে 30 আর র মানে 200। তাহলে তোমার ধর্মের মেয়াদ হলো 231 বছর। এরকম ভাবে বলতেছে। আবার ইবনে আখতাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন, এরকম আরো কোন আয়াত কারিমা নাযিল হয়েছে কিনা, আরো আয়াত কারিমা নাযিল হয়েছে কিনা? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিফ লাম মিম রা। এবার ইবনে আখতাব বলতেছেন, আলিফ মানে 1, লাম মানে 30, মিম মানে 40 আর র মানে হলো 200। তাহলে তোমার ধর্মের মেয়াদ হলো 271 বছর, এরকম মেয়াদ হবে। এখন ইবনে আখতাব বলতেছেন যে আমার মাথা ঘুরপাক খেলতেছে, আমার মনে হয় তোমার বয়স হলো, যে তোমার ধর্মের বয়স হলো যে 734 বছর। এখন এগুলো মিলায় দেখেন 734 বছর হয় কিনা। ইবনে আখতাব এরকম ভাবে বলতেছেন, আমার মাথা তো ঘুরপাক খাইতেছে, আমার মাথা তো ঘুরপাক খাইতেছে যে তোমার ধর্ম বা তোমার হায়াতের এরকম ধর্মের মেয়াদ, তোমার ক্ষমতা এরকম এই পর্যন্ত। তো পূর্বেকার নবীদেরকে এরকম দেওয়া হয় নাই, তাহলে তোমাকে এরকম দেওয়া হয়েছে, এরকম বলতেছে। কিন্তু আল্লাহ তাআলা জানায়া দিলেন, আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব। আল্লাহ তাআলা এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, ও মুহাম্মদ, আপনি
হুয়াই ইবনে আখতাবকে জানায় দেন যে আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম আপনার প্রতি যা কিছু নাযিল করেছেন এই বিষয় সম্পর্কে কিছু আছে মুহকাম, কিছু আছে মুতাশাবিহ। মুহকাম বিষয়ের ব্যাপারে কোনো কি নাই, কোনো সন্দেহ নাই, কোনো ব্যাখ্যা নাই, কোনো কিছুই নাই, হুবহু আয়াত মিল আছে। আর কিছু কিছু আয়াত আছে মুতাশাবিহ, এক আয়াতের সাথে আরেক আয়াত মিলে গেছে, তার কোনো কি নাই, তা বোঝার জন্য এরকম কারো কোনো ক্ষমতা নাই। এই বিষয়ে যেন দুনিয়ার কোনো মানুষ যেন প্রশ্ন না করে আপনি তাকে জানিয়ে দেন। কোরআনুল কারীমের কিছু আয়াত আছে মুহকাম, যা বোঝা যায়, তা যার অর্থ ব্যাখ্যা বোঝা যায়। আর কিছু আছে মুতাশাবিহ, সাদৃশ্য, এক আয়াতের সাথে আরেক আয়াতের মিল আছে, এগুলো বোঝা খুব কঠিন। এগুলো বিষয়ে যেন প্রশ্ন না করে আপনি হুয়াই ইবনে আখতাবকে আপনি জানায় দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াই ইবনে আখতাবকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন যে আলিফ লাম মিমের অর্থ জানা তোমাদের কি নাই, প্রয়োজন নাই। আলিফ লাম মিমের অর্থ জানার কোনো প্রয়োজন নাই, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। এজন্য এটার ব্যাখ্যা, এটার অর্থ কি, এটা জানা কারো ক্ষমতা নাই। তবে হ্যাঁ, এটার অর্থের ব্যাপারে, তবে এটার আলিফ লাম মিমের তাবিল করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাবিল বলতে যেটা অনুরূপ হতেও পারে, নাও হতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কেন তাবিল করছেন, গত জুমায় বলছিলাম যে একজন ব্যক্তি আয়েশা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করছিলেন আলিফ লাম মিমের অর্থ কি। জৈনক একজন ব্যক্তি যখন নবী করিম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন আসলেন, আয়েশা বলতেছেন আলিফ লাম মিমের অর্থ কি। কেন বলতেছেন আলিফ লাম মিমের অর্থ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে? কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন এরকম একজন আধ্যাত্মিক ডাক্তার, যিনি ইলমে তাসাউফের আলেম ছিলেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হলাম মদিনার ইলমের শহর, আর এই শহরের দরজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমে তাসাউফের আলেম ছিলেন। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়েশা জিজ্ঞাসা করলেন আলিফ লাম মিমের অর্থ কি। এবার ওই আলিফ লাম মিমের অর্থ বলতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এর অর্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন নাই। ওইটা নিয়ে তুমি যদি প্রশ্ন করো বা বলো এটা করা হবে না, তাহলে এটা করা যাবে না। এবার ওই ব্যক্তি আবেগের সাথে বলছিলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যদি কোনো ব্যক্তি আবেগের সাথে যদি ইসলাম জানতে চায়, ইসলাম সম্পর্কে জ্ঞান ধারণ করতে চায়, তাহলে তার এই আবেগের জন্য শরীয়তের নিয়ম হলো, ইলমে তাসাউফের নিয়ম হলো তাকে তা জানায় দেওয়া, বুঝায় দেওয়া। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলিফ লাম মিমের ব্যাখ্যা করতে পারেন না, তার সম্ভব না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাস ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন ও ইবনে আব্বাস, আমার কাছে এরকম একজন ব্যক্তি আসছে, আলিফ লাম মিমের ব্যাখ্যা চাই, আলিফ লাম মিমের অর্থ জানতে চাই। আপনি যদি একটু তাকে জানায় দিতেন তাহলে সুন্দর হতো। এবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আলিফ লাম মিমের অর্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন নাই, এই জন্য এটাকে জিজ্ঞাসা করা বেদাত। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমিও তাকে এই কথাই বলছি, কিন্তু সে তো আবেগের সহিত ইসলামকে জানার জন্য বলছেন। এই জন্য ইসলাম জানার জন্য যদি কোনো এরকম ব্যক্তি যদি বলে থাকে, প্রশ্ন করে থাকে, তাহলে তাকে জানায় দেওয়া এটাই হলো উত্তম। এবার হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আলিফ লাম মিমের ব্যাখ্যা করবেন। এর আগে জানতে হবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এত ইলমের অধিকারী হয়ে গেছেন, এটা এমনি হয় নাই, বরং খেদমতের বদৌলতে আল্লাহ তাআলা তাকে এই ইলম দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছোট ছিলেন, সকল সাহাবায়ে কেরামদের থেকে বয়স কম ছিল, কিন্তু কোরআনের জটিল জটিল বিষয় হযরত আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সমাধান করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে সাহাবায়ে কেরাম যখন কোরআনের কোনো জটিল বিষয় নিয়ে যখন সমস্যার মধ্যে পড়তেন, তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে দৌড়ায় আসতেন, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার সমাধান করে দিতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। এইজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইফাক্কিহু ফিদ্দীন। আরেক আয়াতের মধ্যে বলা হয়েছে, আরেক জায়গার মধ্যে বলা হয়েছে, আল্লাহুম্মা আ'ইনুল কিতাব। আয় আল্লাহ তাকে এলমে ফিকহ দান করেন, বা আল্লাহ তাকে কিতাবের জ্ঞান দান করেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে কিতাবের ইলম দান করেছেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবিল করে দিতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন নাই, আমি কিভাবে করি, তারপরও করতেছি। হতে পারে আল্লাহ তাআলার মুহকাম অনুযায়ী, হুকুম অনুযায়ী হতে পারে, নাও হতে পারে, তারপর তিনি তাবিল করতেছেন। আলিফ লাম মিম। আলিফ মানে আল্লাহ, লাম মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিম মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলিফ মানে আল্লাহ, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে। লাম মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহায্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন কারীম নাযিল হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এটা তাবিল করে দিতেছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন কারীম কি করেছেন, নাযিল করেছেন। কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন নাযালা বিহির, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার পক্ষ থেকে অবশ্যই এই কোরআন নাযিল হয়েছে। নাযালা বিহির রূহুল আমিন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তা অবতরণ করেছেন। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, ও নবী আপনার অন্তরের মধ্যে কোরআন নাযিল করা হয়েছে যাতে আপনি বিধি প্রদর্শনকারীর অন্তর্ভুক্ত হয়ে যান। এরকম ভাবে তাবিল করে দিলেন। এক নাম্বার তাবিল করলেন আলিফ লাম মিম, এর মধ্যে অর্থই হলো যেটা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন কারীম নাযিল করা হয়েছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসেছে। দুই নাম্বার তাবিল করেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম মানে আলিফ মানে আনা, আমি, আলিফ মানে আনা, আমি, লি মানে আমার জন্য, মিম মানে মুলক মানে আনালি, আনালিয়াল মুলক,
মানে অর্থ হলো আমার জন্য দুনিয়ার যা কিছু আছে সব কিছুর রাজত্ব কার জন্য? সকলে বলেন কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আলিফ লাম মিম মানে হলো আনা লিয়াল মুলক, মানে দুনিয়ার যা কিছু আছে সব কিছুর রাজত্ব একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলেন আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর রাজত্ব কার? আল্লাহ তাআলার। দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর রাজত্ব আল্লাহ তাআলার। এই দুনিয়ার ভূমধ্য যা কিছু আছে সব কিছুর রাজত্ব কার? আল্লাহ তাআলার, না কোনো মানুষের। যদি কোনো ব্যক্তি বলে যে দুনিয়ার রাজত্ব, দুনিয়ার যা কিছু আছে সব কিছু জনগণের বা মানুষের, তাহলে সে শিরক করেছে। এই আয়াতের দ্বারা বোঝা যায় সে শিরক করেছে। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন্না ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন্না, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার, কারণ তিনি সব কিছুর উপর সবচেয়ে বড় শক্তিমান, সব কিছুর উপর সকল কিছুর উপর তিনি সবচেয়ে বড় ক্ষমতাবান। এই জন্য আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, এই রাজত্বের মধ্যে দুনিয়ার কোনো মানুষের কোনো শরীক নাই। এই দুনিয়ার ভূমধ্যের মধ্যে এই দুনিয়ার যা কিছু আছে, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আর এর মধ্যে দুনিয়ার কোনো মানুষ বা দুনিয়ার কোনো সৃষ্টি জীবের কোনো শরীক নাই। আর যদি কোনো ব্যক্তি বলে বা যদি কোনো মানুষ বলে ফেলে যে এই দুনিয়ার রাজত্ব এই সব কিছুর মানুষের বা জনগণের, তাহলে সে শিরক করছে। কোরআন কারীমের এই আয়াত দ্বারা প্রমাণ যে সে এই কথার দ্বারা সে শিরকি গুনাহ করেছে, তার তওবা ছাড়া কোনো মাফ নাই। এই জন্য দুনিয়ার যা কিছু আছে সব কিছুর রাজত্ব কার? আল্লাহ তাআলা, এটা মানতে হবে। দুনিয়ার ক্ষমতা কোনো ব্যক্তির নয়। আপনি যত বড় ক্ষমতাশীল হন না কেন, আর যদি কেউ যদি এরকম ক্ষমতাকে দাপট দেখায়, যদি অন্যায় জুলুম করে, আর যদি কোনো ব্যক্তি তার সুবর্দ করে, সেও এই জুলুমকারীর মধ্যে পড়বে। সে ঈমানদার থাকতে পারে না, সে ঈমানদার থাকতে পারে না। একজন ব্যক্তি জুলুম করতেছে আর আপনি তাকে সাপোর্ট করতেছেন। একজন ব্যক্তি তার নির্দেশে মানুষকে গুলি করে মারতেছে আর আপনি সাপোর্ট করতেছেন। একজন ব্যক্তি অন্যায় করতেছে আর আপনি তাকে সাপোর্ট করতেছেন, তাহলে বোঝা গেল আপনিও জালিমকে সাপোর্ট করেছেন। আর যে ব্যক্তি জালিমকে সাপোর্ট করে সে ঈমানদার থাকতে পারে না। যে ব্যক্তি জালিমকে সাপোর্ট করে সে ঈমানদার থাকতে পারে না। আফসোস হয়, এই মানুষদেরকে নিয়ে আফসোস হয় যে মানুষগুলো মানুষ মারা যায় তারপরে তাদের চোখে পানি আসে না, কিন্তু দুনিয়ার কোন জিনিসের ক্ষতি হলে তাদের চোখ দিয়ে পানি আসে। এরকম মানুষদেরকে নিয়ে আফসোস হয়। দুনিয়ার একটা জিনিস ক্ষতি হলে তা সংশোধন করা সম্ভব, একটা মানুষের প্রাণ ঝরে গেলে তা কখনো সংশোধন করা সম্ভব না, সংশোধন করা সম্ভব না। আজকে কাকে নিয়ে আপনারা মাতাইতেছেন? কোন রাজত্ব নিয়ে মাতাইতেছেন? কোন জালেমকে আপনি সাপোর্ট করতেছেন? যে জালেমকে আপনি যদি সাপোর্ট করেন, কিয়ামতের ময়দানে আপনিও তার সাথে দাঁড়াইবেন, আপনিও তার সাথে দাঁড়াইবেন। শয়তান আল্লাহ তাআলার কাছে ওয়াদা করে আসছিলেন, তিনটা ওয়াদা করছিলেন। এর মধ্যে একটা ওয়াদা করছিলেন, আল্লাহ আমি যে দুনিয়ার মধ্যে যায় মানুষদেরকে আমার অনুসারী বানাইবো, তাদেরকে তো তুমি রিজিক দিতা না, কারণ রিজিকের মালিক তো তুমি, তুমি তাদেরকে অনেক রিজিক দিও, রিজিক দিও। আল্লাহ তাআলা তাদেরকে অনেক রিজিক দিয়ে রাখছে। যারা ইসলামের শত্রু তাদের দেখবেন অনেক অর্থ করি আছে, কারণ শয়তান তাদেরকে এরকম ভাবে সাহায্য করে। আল্লাহ তাআলা দিয়া রাখছেন। শয়তান তাদেরকে এরকম ভাবে ধোঁকা দেয়। শয়তানের ওয়াদা ছিল এই বনি আদমকে আমি সিজদা করি নাই, আর এই বনি আদম যাতে কোনোভাবেই, বনি আদম থেকে বনি আদমের সন্তান যাতে কোনোভাবে জান্নাতে না যাইতে পারে, এই ওয়াদা করছিলেন। সেই ওয়াদা রক্ষা করতেছেন শয়তান, সেই ওয়াদা অনুযায়ী কাজ করতেছেন। শয়তান মানুষদেরকে এরকম ভাবে নিয়ে যাইতেছে, জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। শয়তানের কাজ হলো মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া।
যারা এদেরকে অনুসরণ করবে, যারা এই সমস্ত শয়তানের কাজ করে, এই সমস্ত মানুষদেরকে যারা অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে তারা তাদের সাথে হাসর নাসর করবে। কিয়ামতের ময়দানে তারা তাদের সাথে হাসর নাসর করবে। আপনিও যদি করেন তাহলে আপনিও হাসর নাসর করবেন। শয়তানের দল এত বড়ই হবে, কিয়ামতের ময়দানে শয়তান, এই সমস্ত ব্যক্তিরা শয়তানকে বলবে, দুনিয়া তো তোমার পরামর্শই চলছি, এখন হাসরের ময়দানে তো বিপদে আছি, আমাদেরকে পরামর্শ দাও। শয়তান এক জায়গায় বসে থাকবে, তখন সবাই মিলে শয়তানকে দৌড়াইবে, শয়তানও দৌড়াইবে, শয়তান এরকম ভাবে দৌড়াইবে, এক পর্যায়ে শয়তান যে রুখে দাঁড়াইবে। ঠিক আছে, দুনিয়ার মধ্যে তোমরা আমাকে অনুসরণ করছো, এখন আমাকেই অনুসরণ করো, আমিও জাহান্নামে যাইতেছি, তুমি আমাদের সাথে চলো। এই জন্য শয়তানি কাজ যারা করে, এই শয়তানি লেভেলের কাজ যেগুলো করে, এগুলো থেকে আপনি বিরত থাকেন যদি জান্নাতে যাইতে চান। এরকম ব্যক্তিকে ফলো করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেন, তার সুন্নতগুলো অনুসরণ করেন, তিনার সাথে আপনার হাসর নাসর হবে, তিনার মজবায় আপনি দাঁড়ায় যাবেন হাসরের ময়দানে। এই জন্য দুনিয়ার সর্বভৌমত্বের মালিক আল্লাহ তাআলা, দুনিয়ার কোন মানুষ নয়, এটা বিশ্বাস করতে হবে। কেউ যদি এটা বিশ্বাস না করে তাহলে সে ঈমানদার থাকতে পারে না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরেকটা তাবির করতেছেন, আনা মানে আমি, লাম মানে আল্লাহ, মিম মানে আলামু, আমি হলাম সবচাইতে বড় জ্ঞানী। দুনিয়ার মধ্যে আমার চাইতে বড় জ্ঞানী আর কেউ নয়। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা হলেন সবচাইতে বরকতময়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনটি তাবির করছেন। এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাসআব মতে তাবিল করা কি জায়েজ না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেহেতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাবিলের দরজা খুলে দিবেন, তাবিলের দরজা যেহেতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা খুলে দিবেন, এই জন্য সকলের জন্য যারা কোরআন এবং হাদিসের জ্ঞান রাখে, কোরআন এবং হাদিসের সমন্বয়ে যারা তাবিল করতে পারে, তাদের জন্য এই সমস্ত আয়াতের তাবিল করা জায়েজ। এদের জন্য এই সমস্ত আয়াতের তাবিল করা জায়েজ। হ্যাঁ, যদি এই সমস্ত আয়াতের তাবিল যদি কোরআন এবং সুন্নাহর বিরোধী হয় তাহলে তাবিল করা জায়েজ নাই, তাহলে এই তাবিল গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা আমাদের জবান থেকে, আমার জবান থেকে যে আলোচনা বের করছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।